ঈদের আগে 15,000 টাকার ভেতরে Vivo Y19s এর সাকসেসর Y19s Pro কে লঞ্চ করে দিয়েছে Vivo, বাট এই ফোনটা আমার মনে হয় না যে কেউ পছন্দ করবে। যদিও কিনা এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি সর্বোচ্চ 12 GB RAM ইউজ করার সুবিধা থাকছে এবং অফিসিয়াল ফোন হিসেবে 5 কাটআউটের ডিসপ্লে কো পেয়ে যাচ্ছেন আপনারা। সো কি প্রবলেম রয়েছে এই ফোনটায় আর আদৌ কি ভালো হবে কিনা আপনার জন্য সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Vivo Y19s স্মার্টফোনটার ব্যাক ডিজাইন পুরোপুরি Vivo Y19 এর মতো, আর এখানে ডুয়াল ক্যামেরার পাশাপাশি পাওয়া যাবে একটা নোটিফিকেশন এলইডি লাইট, যেটা কিনা বিভিন্ন নোটিফিকেশনের কাজে আপনারা ইউজ করতে পারবেন। যদিও কিনা ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, তবে এখানে একটা ক্যামেরাই কাজের। সো ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লেটাকে এক্সপ্লোর করা যাক। 6.68 ইঞ্চি সাইজের একটি মোটামুটি বড় আকৃতির ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে। এর উপরের আর সাইডের বেজেলগুলো মোটামুটি লেভেলের হলেও নিচের চিন এরিয়াটা বিশাল বড়। এছাড়া এই ডিসপ্লের আরো খারাপ দিক আছে, যেমন শুধুমাত্র এইচডি প্লাস রেজলিউশন কি ইউজ করেছে ভিভো, তাও আবার 90 হার্জের সাথে। সো এত লো রেজলিউশনের ডিসপ্লের জন্য কন্টেন্ট দেখে আপনারা মজা পাবেন না, আর ডিসপ্লেটা কিছুটা ফ্যাকাশে টাইপের লাগবে এই 15,000 টাকা বাজেটে। এছাড়া এখানে শুধুমাত্র 90 হার্জের রিফ্রেশ রেটকে না দিয়ে 120 হার্জকে দিলেও ভিভো পারত, বাট এটা প্রসেসরটা এত কিছুকে হয়তো হ্যান্ডেল করতে পারবে না। সো চিপসেট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লেটা আউটডোরে ইউজ করতে পারবেন কিনা সেটা জানিয়ে দেই। 1000 নিটস এর ব্রাইটনেস রয়েছে, তাও আবার পিক ব্রাইটনেস, যেটা কিনা মোটামুটি লেভেলের কাজ চালিয়ে নেওয়ার মতো আউটডোরের সুবিধা দিয়ে দেবে। এছাড়া এখানে আপনারা ইউটিউবে 4K রেজলিউশনে ভিডিওগুলো দেখতে পারবেন না। সো অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে ডিসপ্লেতে, তবে এর উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, সেটা কোন জেনারেশনের এই সম্পর্কে জানা যায়নি। সো ডিসপ্লের কোয়ালিটি আরো কিছুটা বেটার হলে ভালো হতো। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে ভিভোর এই ফোনটা রয়েছে ফান্টাস 15, আর টুকটাক কিছু এআই রিলেটেড ফিচার, মানে 2-3টা এআই রিলেটেড ফিচারকে দেওয়া হয়েছে এখানে। আগামীতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেটটা পেয়ে যাবে এই ডিভাইসটি। রয়েছে বেশ কিছু ব্লুটুথ এবং অ্যাডস, যেগুলোকে কিনা বন্ধ করে নিলে খুব ভালোভাবে ফোন ইউজ করা পসিবল। পারফরমেন্সের জন্য unisoc এর টাইগার সিরিজের T612 এই নরমাল একটা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিনা টেকনো, আইটেল অথবা ইনফিনিক্স 10-11 হাজার টাকা দামের স্মার্টফোনে ইউজ করে থাকে। সো আপনারা 10,000 টাকা দামের স্মার্টফোনের পারফরমেন্স 15 থেকে 17,000 টাকায় কিনছেন, এটাই হচ্ছে গিয়ে বোকামি। আর এই চিপসেটটার জন্য ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেটের সাথে হায়ার রেজলিউশনকে দেওয়া সম্ভব হয়নি, সেগুলোকে একসাথে হ্যান্ডেল করতে পারতো না এই চিপটি। আন্তত বেঞ্চমার্কে 2,30,000 থেকে 2.5 লক্ষের মতো স্কোর করতে পারে এটা, যেটা কিনা একদম বেসিক লেভেলের একটা স্কোর। সো 10,000 টাকা দামের স্মার্টফোন থেকে আপনারা যেমন পারফরমেন্স পাবেন, ভিভোর এই Y19s Pro স্মার্টফোনটা থেকেও ঠিক তেমনই পারফরমেন্স পেয়ে যাবেন। ফ্রি ফায়ার গেমটা মিডিয়াম সেটিংস এ রেখে কিছুটা লো FPS এ খেলা পসিবল, তবে PUBG অথবা সেই লেভেলের মানে কিছুটা হাই গ্রাফিক্স ডিমান্ডেড গেমগুলো ইনস্টল না করাই ভালো হবে। টুকটাক গেম যেমন লুডো, সার্ভে সার্ফার, এই সকল জিনিসগুলো আপনারা টাইম পাস করার জন্য খেলতে পারেন। আর মোটামুটি লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে ফোনটা চালিয়ে শান্তি পাবেন। যদি হেভি অ্যাপগুলো একসাথে ইউজ করতে যান, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউব আর টিকটক, তাহলে ফোনের মধ্যে ল্যাগের দেখা অবশ্যই পেয়ে যাবেন। যদিও কিনা এখানে 4GB এবং 6GB র্যামের দুইটা ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, তবে এই র্যাম দিয়ে কিছু হয় না, সেটা শুধুমাত্র মাল্টিটাস্কিং এ কাজ করে। প্রসেসর যেহেতু দুর্বল, তাই টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে। আর এই জন্য আমি শুরুতে বলেছিলাম এই ফোনটা অনেকেরই পছন্দ হবে না, যদিও কিনা ফোনটার ডিজাইন আসলে খুব সুন্দর। 4128, 6128 এই দুইটা ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। 1 টাকা কম 15,500 টাকা এবং 1 টাকা কম 17,000 টাকায় পাওয়া যাবে এই দুইটা ভেরিয়েন্ট, এবং আপনারা 6GB র্যামের সাথে আরো 6GB র্যামকে যুক্ত করে মনে মনে 12GB র্যামকে ইউজ করতে পারবেন এখানে। তাছাড়া এসডি কার্ড ইউজ করা যাবে 1000 জিবি পর্যন্ত। ক্যামেরা ডিপার্টমেন্টও আহামরি তেমন কিছু করতে পারেনি ভিভো, বিকজ এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের মেন শুটারটা মোটামুটি কাজের হলেও এখানে যে 5 মেগাপিক্সেলের সেলফি শুটারটাকে দিয়েছে সেটা একদমই কাজের নয়। মানে 15-17 হাজার টাকা দামের একটা স্মার্টফোন থেকে আপনারা 9-10 হাজার টাকা দামের স্মার্টফোনের মতো সেলফি ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। এখানে সেলফিতে রেজলিউশনটা অনেক কম থাকায় ছবি তোলার পরে কিছুটা ঘোলাটে লাগতে পারে ছবি, এবং জুম করে দেখলেও তেমন একটা পছন্দ হবে না। বিশেষ করে রাতের বেলা অনেক বেশি নয়েজের দেখা পাওয়া যাবে সেলফি ক্যামেরাতে। তো পেছনের ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক হলো, সেলফিতে অনেকটাই দুর্দশা হয়েছে Vivo Y19s Pro। ফুল এইচডি রেজলিউশনের রিয়ার ক্যামেরা দ্বারা ভিডিও শুট করা পসিবল, আর টুকটাক স্লো মোশনের ফিচার সহ দিনের বেলা টুকটাক ভালো ছবি তোলার জন্য পেছনের ক্যামেরাটা কাজের। ফোনটার মধ্যে পাওয়া যাবে 6000 mAh এর হিউজ ব্যাটারি, আর এটাই হচ্ছে গিয়ে এই ফোনের প্লাস পয়েন্ট, যার মাধ্যমে কিনা 2 দিনের মতো টেনে টুনে ব্যাকআপ দিয়ে দিবে এই ডিভাইসটি। আমি টেনে টুনে এই কারণে বললাম, এর প্রসেসরটা কিছুটা হলেও পাওয়ার হাংরি। সো 2 দিনের মতো ব্যাকআপ পেতে আপনাদের কিছুটা হলেও প্রবলেম হতে পারে। 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে ফোনের ভেতরে,
আর এখানে ফ্রিতে বক্সের সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জারটা পাওয়া যাবে। বক্সের সাথে রয়েছে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ভালো মানের টিপু কেস। আর হ্যাঁ, এই ফোনটা IP64 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্টকে সাপোর্ট করে। আপনারা আবার ফোনটাকে পানির ভিতরে চুবাবেন না, বিকজ ফোনে পানি ঢুকলে সেটা ওয়ারেন্টির আওতায় আসে না। সো 200 গ্রাম ওজনের সাথে আসা Vivo Y19s Pro স্মার্টফোনটা মনে হয় না কেউ এই 15 অথবা 17,000 টাকা দিয়ে কিনবে। এই বাজেটে ইনফিনিক্সের হট 50 স্মার্টফোনটা আমার মতে অফিসিয়াল স্মার্টফোন হিসেবে একটা বেস্ট স্মার্টফোন। এছাড়া 15,000 টাকার নিচে আইটেল S25 তো রয়েছেই। সো এতগুলো ভালো অফিসিয়াল ফোনের ভিড়ে Y19s কে আপনারা স্কিপ করতেই পারেন।